ভাই তুই আস্তে ফস কর, তোর ফস শুনে তো সাপ পর্যন্ত ভয় পেয়ে যাবে। সাইলেন্ট। আচ্ছা ভাই সাইলেন্ট হলাম, কিন্তু তুই এত ভয় দেখাস না। তোর ওই ভয় দেখানো দেখে তো আমার হার্টবিট কাঁপছে, আর আমার ভয় করছে তোকে যে আমি রোস্ট করতে আলাম। তুই যেভাবে সাপের মতো ফস ফস করছিস, কখন না আমাকে কামড় মেরে দিস। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। তুই তোর ফিউচার নিয়ে আর কি ভাববি রে ভাই? তুই তোর মাথার দিকে একটু খেয়াল করে দেখ। তোর মাথায় যেটা আছে ওইটা তো চুল না, ওইটা তো গু। আর তুই তোর ফিউচার নিয়ে যদি ভাবিস তাহলে আমি ভাববো ওইটা তোর ফিউচার না, ওইটা হলো তোর গু। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। ভাই সব বুঝলাম, কিন্তু তোর পিছনে ওই কাকুটাকে দেখ। সে ভাবছে এখানে যদি ক্যামেরা না থাকতো তাইলে এক ডাবি মেরে ওর কান পটি গরম করে ফেলতাম। কারণ পাগল ছাগল আর পাগলামো করার জায়গা পায় না, জন্ম নেওয়ারও জায়গা পায় না। এই বাংলাদেশে এই পাগলগুলোই জন্ম নিয়েছে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো এই ডায়লগটা আসলে অনেক ভালো লাগছে, অনেকে ভাইরাল করে দিছে। তোর মুখে বলা এই ডায়লগটা ভাইরাল করেছে কারা জানিস? যাদের হাগু হতো না, হাগু কষা হতো। বাথরুমে গিয়ে তোর এই ডায়লগটা শুনে হাগু পাতলা করে হাগু করছে, তাদের শরীরে ভালো লাগছে, তাদের মনে ভালো লাগছে। সেই জন্য তোর এই ডায়লগটা ভাইরাল করে দিয়েছে, যাতে এই ডায়লগের মাধ্যমে আরেকজনের উপকার হয়। এটাই বাস্তব। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো আমার লাইফে একটাই টার্গেট এখন থেকে, আসলে স্বপ্ন আর কি বলতে গেলে, শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। মানে ভাই বুঝলাম না, এইদিকে এই চুলে গু কালার করা এই টিকটকারটা বলছে শাকিব খানের পর সে নায়ক হবে, আর ওইদিকে টিকটকার প্রিন্স মামুন বলছে শাকিব খানের পর সে নাকি শাকিব খানের জায়গা দখল করবে। তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। বাহ কাশেম বাহ বাহ, সেই বলছো কথাটা, কিন্তু সেই ছিল, ফ্যান্টাস্টিক ছিল, ফ্যান আউট টিক টিক ছিল। কারণ 5 রিকাত নামাজ ভাই, বুঝতে পারছেন? 5 রিকাত নামাজ ভাই, এদের কাছ থেকে আমাদের কিছু শেখা উচিত, কারণ এরা নাকি কোরআনের হাফেজ। এদের কাছ থেকে ভাই আমাদের কিছু শেখা উচিত। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আজকে মনে হচ্ছে এই বরবাদ সিনেমাটা দেখতে না গিয়ে জীবনযাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে। কারণ বুঝতে পারছেন ভাই, এই বরবাদ সিনেমাটা দেখতে গেলে কতটা সোয়াব হতো, কতটা সোয়াব হতো। আপনারা তো আবার ভাবতে পারেন যে মুভি দেখতে গেলে আবার সোয়াব কিভাবে হয়। কারণ ভাই এই যে এই ভাইয়ের মতো আমিও আবার 20 রাকাত নামাজ পড়ে নিতাম। কারণ ভাই বুঝতেই তো পারছেন মুভিটা কত ইসলামিক মুভি হয়েছে, যে নামাজ পর্যন্ত পড়া লেগেছে হলের ভিতরে। কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। আমার তো মনে হচ্ছে ভাই তোরই পিছন দিয়ে কেউ বাঁশ দিছে। কারণ তোর পিছন দিয়ে যদি বাঁশ না দিত তাহলে তো তুই আর এইরকম কুকুরের মতো চিল্লাতি না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যারা বরবাদ মুভি দেখে নাই তারা এই জেনারেশনের না। ভাই আমিও তো এখনো মুভি দেখতে চাই নাই, তাইলে কি আমি এই জেনারেশনের না? মানে ভাই ওই যে বললাম না যে এই বরবাদ মুভিটা দেখতে না গিয়ে জীবনযাত্রায় অনেকটাই পিছিয়ে গিয়েছি, অনেকটাই পিছিয়ে গিয়েছি। তো ভাই কেমনটা লাগতে পারে বলেন? এই গরমের ভেতরে এত কষ্ট করে ভিডিও করছি, আবার ধপ করে কারেন্ট চলে গেল। তো এখন আরেকটু স্কিপ আছে, তো আরেকটু আছে, একটু এইভাবেই মনে করছি শেষ করে দেওয়া যাক। তো ভাই বললাম না যে এই বরবাদ সিনেমাটা দেখতে না গিয়ে জীবনযাত্রায় অনেকটাই পিছিয়ে গিয়েছি। যারা বরবাদ মুভি দেখে নাই তারা এই জেনারেশনের না। আর ভাই আমরা তো এই জেনারেশনের না, আমরাও ছিলাম অন্য জেনারেশনের, কিন্তু আল্লাহ ভুল করে আমাদের এই এলিয়েন জেনারেশনে পাঠিয়ে দিয়েছে তোমাদের মতো টিকটকারদের কাছে। ভাই বুঝতে পারছি তুই তোর দাঁত পরিষ্কার করছিস, তাই বলে এইভাবে এসে দেখাবি, এইভাবে দেখাস না। কারণ হঠাৎ করে যদি এই ভিডিওটা কোনো হার্টের রোগীর কাছে চলে যায়, তাহলে তোর এই ভিডিওটা দেখে বিশ্বাস করে ভাই ওই রোগীটা হার্ট ব্লক করে পুরোই উপরে চলে যাবে। তাই এই ভিডিও দেখাস না। এরকম কিছু না, আমাদের খালাম্মা বরবাদ মুভি দেখে এসে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সেই জন্য আর এক খালাম্মার মতো এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। এটাই বাস্তব। আর ভিডিও তো করতে পারছি না কারণ আলো নাই, সেই জন্য আপনারা আমার একটু গিটার বাজানো ভিডিওটা দেখে আসেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। গিটার বাজাচ্ছে দেখো, আগে বাজাইনে শিখে আয়গা তারপরে গিটার বাজাগা। তুই এত পারিস একটু বাজিয়ে দেখিয়ে দে বা শিখিয়ে দে, আমরাও একটু শিখি। গিটার বাজানো শিখতে হলে রাতে চলে আসিস, মেলা রকমের গিটার বাজানো শিখে দেবো।
এক রকমের না, মেলা রকমের। রাতে শিখাবে। এখন আমার কথা হচ্ছে, রাতে গিটার বাজানো শিখাবি নাকি একতারা বাজানো শিখাবি নাকি অন্য কিছু শিখাবি যে রাতে শিখাতে হবে? গিটার কিনে ভাব নিচ্ছে, ওই রকম গিটার আমি প্রত্যেকদিন বাজাই রে, প্রত্যেকদিন বাজাই। হ্যাঁ জানি জানি তুই কত বাজাতে পারিস, তুই অত গাল না খিসে ওই জায়গা যাবো যা। জানি তো, সেদিন তো গিটার বাজাতে যা গিটারের তার পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলি, তাও এই গিটার না, অন্য গিটার। বন্ধু দেখ, মেলা বাজে কথা বলছে, তার মেলা অপমান করতেছে, এটি কিন্তু ঠিক না। মাথায় রাখবে, আমিও কিন্তু তোর বন্ধু, সেই রকম করে কথা কর। তুই খালি কথার ভেতর খালি বেশি অপমান করিস, সেই জন্য তোর সাথে আমার কোনো কথা প্রতিমন করে না। তোর কি হইলে, তোর অপমান করছে মানে তোর কি কোনো অপমান আছে? তুই এমনি এসে যেসব কথা বললি, এটা কি মানুষ সমাজে চলে? আবার এই ভিডিওটাই আপলোড করবি, তোর এক বেড়ে একদম তোর পাঁচা চাল তুলে দেবো, বিয়াদব। কাট। নিঃশ্বাসে নাম তোমার